খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেমনি ভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী তিনি পরিচালনা করছেন। পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষের সঠিক পথের দিশা দেওয়ার জন্য কিছু মানুষকে তিনি তাদেরকে স্পেশাল করে তৈরি করে তাদেরকে নির্বাচিত করেছেন, যাদেরকে আমরা নবী এবং রাসূল বলে থাকি। এবং তারা আল্লাহর পক্ষ থেকে সব ধরনের যে নির্দেশনাগুলো রয়েছে, যে বিধিবিধান হুকুম হাকাম রয়েছে, সেগুলো তারা আমাদেরকে জানিয়েছেন। প্রতি যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আমরা হলাম শেষ নবীর, শেষ যুগের শেষ উম্মত। আমাদের কাছে যিনি এসেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা বিশেষ মানুষকে নির্বাচিত করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে তিনটি জিনিস দিয়েছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর হচ্ছে মুজিজা, তিন নম্বর হলো সর্বোত্তম চরিত্র। এই তিনটি জিনিস আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। এক নম্বর কি? ওহী দিয়েছেন, যার মাধ্যমে তারা আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো রয়েছে, নির্দেশনাবলী রয়েছে, সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। এটা কোনো ফেরেশতার মাধ্যমে হতে পারে, যেমন জিবরিল আলাইহিস সালাম, অথবা সরাসরি পর্দার অন্তরাল থেকে কথা বলার মাধ্যমে হতে পারে। আবার দ্বিতীয় দিয়েছেন মুজিজা। মুজিজা মানে হলো প্রত্যেক যুগে যেটার প্রচলন ছিল, প্রভাব ছিল, প্রবল ছিল, এটাকে অক্ষম করতে পারে এমন কিছু শক্তি, অলৌকিক শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন। এর নাম হলো কি? মুজিজা। যেমন মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম লোহাকে কাপড়ের মতো মুচড়ালে লোহা গলে হাত আঙ্গুলের ফাঁক দিয়ে পানির মতো পড়তো। সুবহানাল্লাহ। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের সময় ছিল চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি। ঈসা আলাইহিস সালাম যদি কোনো রোগী, কুষ্ঠরোগী বা অন্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, তো অন্ধ ব্যক্তির চোখ ফিরে পেতেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক নবীকে তাদের যুগের যে বিষয়টি, যে বস্তুটি বেশি প্রভাবান্বিত ছিল, প্রভাব ছিল, সেটাকে দমানোর জন্য যে শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন তার নাম হলো মুজিজা, মানে অন্যকে অক্ষমকারী শক্তি। একইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট মুজিজার নাম হলো আল কোরআন। সমস্ত নবীরা চলে গিয়েছেন, তাদের সঙ্গে মুজিজাও নিয়ে গিয়েছেন।
কিন্তু আমাদের নবী একমাত্র কেবলমাত্র এমন নবী যিনি চলে গিয়েছেন কিন্তু তার মুআজিজা আমাদেরকে দিয়ে রেখে গিয়েছেন। কারণ নবীর সময় ছিল সাহিত্যের চর্চা, ওই যুগে সবচাইতে বেশি আরবি সাহিত্যের যে একটা উন্নতি ছিল, অগ্রগতি ছিল, ওটাকে দমানোর জন্য আল্লাহ তাআলা এমন সাহিত্যময় এমন বিস্ময়কর গ্রন্থ দিয়েছেন। ওই যুগের মানুষকে তো আল্লাহ তাআলা দমিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ তাআলা মুআজিজা হিসেবে আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গিয়েছে, তাকে কেউ পরিবর্তন করতে পারবে না, পরিবর্ধনও করতে পারবে না, এর কোনো ভুলও কেউ বের করতে পারবে না। তো আল্লাহ নবীর মুআজিজা সমূহের মধ্যে একটা বিস্ময়কর মুআজিজা হলো ইসরা ও মেরাজ। ইসরা এবং মেরাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা ঐতিহাসিক বিস্ময়কর এক মুআজিজার নাম হলো ইসরা ও মেরাজ, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মানিত করেছেন। এবং এই ইসরা মেরাজ শুধুমাত্র আমাদের নবীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য কোনো নবীর এরকম বৈশিষ্ট্য ছিল না। পড়েন সুবহানাল্লাহ। এবং এই ইসরা মেরাজের বরকতময় সফরে আমাদের জন্য রয়েছে শিক্ষা, আমাদের জীবন চলার পাথেও রয়েছে এই ইসরা মেরাজের মধ্যে। তো আজকে এবং আগামী জুমা, এই দুই জুমায় আমরা ইনশাআল্লাহ বিশ্বনবী ইসলামের যে বিস্ময়কর মুআজিজা ইসরা এবং মেরাজ, এটি আমরা দুটি পর্বে সংক্ষিপ্তভাবে আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু। মদিনায় হিজরতের 1 বছর পূর্বে এই ঘটনা ঘটে। এটা হচ্ছে বছর, মাস কোন সময়? কেউ বলেছেন রবিউল আউয়াল, রবিউল সানি, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রমাদান অথবা শাওয়াল। কোন তারিখে? কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে রজবের 27 তারিখ, এমনটি বলেছে। এর কারণ হলো এই ইসরা মেরাজ সম্পর্কে আমাদের বিশেষ কোনো আমল নেই। যদি ওই দিন বা রাতে কোনো বিশেষ কোনো আমল থাকতো তাহলে অবশ্যই এটা নির্ধারিতভাবে লিপিবদ্ধ থাকতো। যেহেতু বিশেষ কোনো আমল নেই, বরং এই ইসরা মেরাজ থেকে আমাদের অনেক শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা। কিন্তু সবে মেরাজ নামে সে রাত্রিতে কোনো পার্টি করা, সে রাত্রিতে কোনো ইবাদত করার কোনো প্রচলন এটা নবীজির পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে ছিল না। যার কারণে এটা তারিখ ও দিনও কি নাই, নির্ধারিত নেই। তবে এটা কবে হয়েছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআনের বাণীকে ওহীর আলোকে যখন মক্কার মুশরিকদের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, আমরা জানি চতুর্দিক থেকে বিশ্বনবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছিল। প্রতিনিয়ত ইসলামের বাণীকে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীর উপরে সবসময় আঘাত করা হচ্ছিল, জুলুম অত্যাচার করা হচ্ছিল। মক্কার মুশরিকরা চেয়েছিল ইসলামের আলোকে, ইসলামের এই প্রদীপকে, কোরআনের এই প্রদীপকে শুরুতেই তারা নির্বাপিত করবে, নিভিয়ে দিবে। কিন্তু আমরা জানি যে আলোকে আল্লাহ তাআলা উপরে উঠাতে চান, পৃথিবীর কোনো শক্তি সে আলোকে নিভাতে পারবে না, ঠিক কিনা? সে আলোকে কেউ নিভাতে পারবে না। বিশ্বনবী ইসলামের আলো, ইসলামের বাণী পৌঁছিয়ে দিচ্ছেন। চতুর্দিক থেকে জুলুম অত্যাচার, বাহিরের যে জুলুম অত্যাচার চলছিল, এমনকি মক্কার মুশরিকরা এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছিল যে নবীজিকে এবং তার সাথী সঙ্গীদেরকে হত্যা করে ফেলবে। তো এই যে বাহিরের যে জুলুম অত্যাচারগুলো চলছিল, এগুলো থেকে যিনি তাকে নিরাপত্তা দিচ্ছিলেন তিনি হলেন তার চাচা খাজা আবু তালেব। আর ভিতরে যিনি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মহান ব্যক্তিত্ব যাদের কাছে বিশ্বনবী নিরাপদ প্রাপ্ত ছিলেন। খাজা আবু তালেব বিশ্বনবীকে অনেক বেশি ভালোবাসতেন, তাকে বাহিরের সকল রকমের সাপোর্ট তিনি দিতেন, ভিতরের সকল প্রশান্তনা, সব রকমের কষ্ট, ক্লেশ, দুঃখের সমস্ত দুঃখগুলোকে দূর করে যিনি শান্তি দিতেন তিনি হলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখের সময়ে বিশ্বনবীর সাথে ছিলেন এই দুইজন মহান ব্যক্তিত্ব। একই সময়ে পাশাপাশি সময়ে তারা ইন্তেকাল করলেন, বিশ্বনবী একা হয়ে গেলেন। বাইরেও তাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই এবং ভিতরেও তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই।
চতুর্দিক থেকে জুলুম অত্যাচার নির্যাতন। বিশ্বনবী চিন্তা করলেন, এবার আমি কোরআনের ওহী, কোরআনের আলোকে, কোরআনের বাণীকে, ইসলামের এই বার্তাকে পৌঁছে দিব আমার আরেকটি গোত্র তায়েফ। সে সময় তায়েফ ছিল মক্কার পরে সবচাইতে পরিচিত শহর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন ইসলামের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমরা সবাই ঘটনা জানি, সেখানে গিয়েও বিশ্বনবী কোনো নিরাপত্তা পেলেন না। সেখানেও ইসলামের বাণী যখন মানুষের সামনে তিনি পেশ করছিলেন, মানুষকে যখন ইসলামের দিকে আহ্বান করছিলেন, ইসলামের আহ্বান তো শোনা দূরের কথা, তারা নবীজির উপরে আক্রমণ করে বসলো। বিশ্বনবীর উপরে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমরা জানি বিশ্বনবীর মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। বিশ্বনবীর সঙ্গে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সময় বিশ্বনবীর উপরে যেদিক থেকে পাথর আসে সেই দিকে তিনি ঢাল হয়ে যান। বিশ্বনবীকে রক্ষা করার অনেক চেষ্টা করলেন। যখনই নবীজি বসে পড়েন, তখনই এই তায়েফের দুষ্ট ছেলেরা তাদেরকে আবার বিশ্বনবীকে আবার উঠিয়ে দেয়, উঠিয়ে আবার ধাক্কা মেরে সামনের দিকে হাঁটতে বলে, পিছন থেকে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবীর পুরো শরীরটা পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছিল, পুরো শরীর রক্তে রঞ্জিত। মক্কাও তিনি নিরাপত্তা পেলেন না এবং তার প্রশান্ত দেওয়ার মানুষটি পৃথিবী থেকে বিদায় হলেন। তিনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরেও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শৈশবকাল যে তায়েফে কেটেছে, যেখানে যাই হয়তোবা তারা আমার কথা শুনবে, কিন্তু তারা তো কথা শুনলই না। উল্টা নবীজিকে পাথরের আঘাতে পুরো নবীজির শরীর একেবারে রক্তরঞ্জিত করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী তায়েফের কাফেরদের জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হয়ে উতবা এবং রাবিয়া ইবনে সাইবা, সাইবা ইবনে রাবিয়া, উতবা এবং রাবিয়া এদের বাগানে গিয়ে বসে পড়লেন এবং সেখানে বিশ্বনবী একটি দোয়া পড়লেন, যেটাকে বলা হয় দোয়াউল মুস্তাদঈফিন। বিশ্বনবী আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব, দুর্বলতা, নিঃস্বতাকে আল্লাহর কাছে পেশ করলেন। হে আমার প্রতিপালক, আমি দুর্বল, আমি অসহায়, আমি নিঃস্ব। এভাবে আল্লাহর কাছে চমৎকার একটা দোয়া করলেন। এরপরও যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এত আঘাত প্রতিঘাত এগুলোকে আমি পরোয়া করি না। আমি আপনার কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমার শরীর রক্ত থাকা পর্যন্ত আমি এটাকে পৌঁছাইতেই থাকবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হলেন, আমরা ঘটনা জানি। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সান্ত্বনা, তিনিও ইন্তেকাল করলেন। খাজা আবু তালেব তিনিও ইন্তেকাল করেছেন। তায়েফে গিয়ে তিনি ব্যর্থ হলেন। এবার মক্কায় যে ফিরে আসবেন এটারও কোনো বুদ্ধি নেই, কারণ মক্কা থেকে তিনি হিজরত করে চলে গেছেন তায়েফে। মক্কায় তাকে কেউ নিরাপত্তা দেয় না। একজন মুতঈম ইবনে আদি, তিনি বিশ্ব ইসলামকে নিরাপত্তার দায়িত্ব নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন, কিন্তু নবীজির হৃদয় ভাঙা, তিনি অনেক কষ্ট পাচ্ছেন। তার চাচাও নেই, প্রিয়তমা স্ত্রীও নেই। তায়েফের থেকেও তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তিনি অনেক কষ্ট পাচ্ছেন। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য এবার রব্বুল আলামিন যা কিছু হয়েছে সবকিছুই পৃথিবীর মানুষ না দেখলেও যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। বিশ্বনবীর কষ্ট হবে, এটা আল্লাহ সহ্য করবেন নাকি? এজন্য বিশ্বনবীকে এমন এক সারপ্রাইজ দিলেন, বিশ্বনবীর পিছনের সমস্ত কষ্টগুলো মুহূর্তেই ভুলে গিয়েছেন। করেন সুবহানাল্লাহ। যে সারপ্রাইজটা আল্লাহ তাআলা দিয়েছিলেন নবীজিকে, তার নামই হলো ইসরা এবং মিরাজ। এটার নামই হলো ইসরা মিরাজ। এটা হলো প্রেক্ষাপট।
এই ঘটনাগুলোর পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল, যেটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইসরা সম্পর্কে একেবারে সম্পূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং মিরাজ সম্পর্কে আল্লাহ তাআলা ইশারাতান মানে ইঙ্গিতপূর্ণ আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইসরা এবং মিরাজ হলো সত্য এবং দুটি হচ্ছে সশরীরে পড়েন সুবহানাল্লাহ। এবার আমরা সেদিকেই যাব। পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন সুবহান, পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুষ্পার্শ্বে আমি বরকত দিয়েছি। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল যাতে করে আমি আমার নিদর্শনা বলি, আমি আমার বান্দাকে দেখাতে পারি, এবং তিনি হলেন সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। বলেন সুবহান। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতটি শুরু করেছেন সূরা বনী ইসরাঈল। সূরার নাম 15 নম্বর পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন। আল্লাহ বলছেন সুবহান, পবিত্র মহিমাময়। সুবহান আমরা জানি বিস্ময়কর কোনো কিছুকে বোঝাতে আমরা বলি সুবহানাল্লাহ। না, আল্লাহ বুঝালেন এমন একটি ঘটনা আমি তোমাদের সামনে পেশ করব, বিজ্ঞান দিয়ে বুঝবা না, আকল দিয়ে বুঝে আসবে না। এটা কিভাবে সম্ভব? রাত্রিবেলার ছোট্ট সময়ের মধ্যে মক্কা থেকে একেবারে ফিলিস্তিন মসজিদে আকসা, সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আবার মক্কাতে ফিরে আসা, এটা বিজ্ঞান দিয়ে বুঝে আসবে না, এটা আকল খাটবে না। এজন্য আল্লাহ শুরুতেই বলেছেন সুবহান, মানে তোমাদের বুঝে আসবে না, তারপরও বিশ্বাস করতে হবে, এর নামই হলো ঈমান। আল্লাহ বলেন সুবহান, মানে আল্লাহ নিজেই এইটারই ঘটনার পরিপূর্ণ দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন। তো আল্লাহ শুরুতেই সুবহান দিয়ে আমাদের ভিতরে যে আকল, বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান যা কিছু আছে এগুলো দিয়ে ঘটনাকে আমরা বুঝতে পারবো না, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখন বিজ্ঞান আমাদের কাছে যেটা প্রকাশ করেছে, যদি কোনো বিবেকবান মানুষ বিজ্ঞান দিয়েও মেরাজের ঘটনাকে সামঞ্জস্য করে বা বুঝতে চায়, তাহলে তিনি বুঝতে পারবেন। তো আমি সেদিকে যাব না। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা, তিনি তার বান্দাকে সফর করিয়েছেন। আসরা মানে নৈশ ভ্রমণ। ভ্রমণটা কেমন ছিল দেখেন, বিষ্ণু বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, আমি শোয়া ফরিজা সাকফু বাইতি, হঠাৎ করে আমার ঘরের ছাদ ফেটে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিলেন, নেওয়ার পরে আমাকে কাবায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফারাজা সদরি, আমার বক্ষকে বিদীর্ণ করলেন। সুম্মা গসালা মিন মাই জামজাম, জমজমের পানি দিয়ে বুক ফেটে হৃৎপিণ্ড বের করে ধৌত করলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রতিস্থাপন করে দিলেন। এই যে ঘটনা হলো, এরপরে বোরাক নামক একটি জন্তু, একটি বাহন বিষ্ণুর সামনে আনা হলো। বিষ্ণু বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, এই বোরাকটা হচ্ছে যেটি হচ্ছে যার গতি হলো মুনতাহা তরফি, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার এক একটা পা, তার এক একটা পদক্ষেপ সেখানে পড়ে যায়। সুবহানাল্লাহ। এমন বাহনে করে নবীজিকে সফর করানো হলো বাইতুল মাকদিস, এর নাম হচ্ছে ইসরা। এই মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটার নাম কি? ইসরা। এটা সরাসরি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তারপরে বলছেন মসজিদে হারাম আর মসজিদে আকসা। তো এই যে ইসরা, এটা একবারে সত্য। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআনকে অস্বীকার করবে, তার মানে সে কাফের হয়ে যাবে। আর পরবর্তী যে ঘটনা আমি সংক্ষেপে বলছি, যে ওইখান থেকে মসজিদে আকসা থেকে যে ঊর্ধ্ব জগতে যেটা ভ্রমণ হয়েছে, যেটাকে আমরা মিরাজ বলছি, এটা
সরাসরি কোরআন কারীমের মধ্যে ইসরাফ মতো করে আসে না, তবে সহিহ হাদিসের বর্ণনাগুলোতে স্পষ্টভাবে এসেছে, সেটাও সত্য। তবে ওটার চাইতে এটা আরো বেশি কি অকাট্য। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মেরাজ সম্পর্কে সূরাতুন নাজমের মধ্যে বলেছেন, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى আল্লাহ বলছেন লাকাদ রাআ নাজলাতান উখরা, বিশ্বনবী আরেকবার তাকে মানে জিবরাইল আলাইহিস সালামকে সেখানে তাকে দেখলেন। কোথায় দেখলেন? সিদরাতুল মুনতাহার কাছে। আবার সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া, সেখানে রয়েছে ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। সেই সময় ওই গাছটিকে, কুল বৃক্ষকে, বড়ই বৃক্ষকে যা দ্বারা আচ্ছাদিত হওয়ার, তা দ্বারা যখন আচ্ছাদিত হলো, নবীজি এগুলো দেখলেন। মা যাওয়াল বাসরা মা তাগা, বিশ্ব নবীর দৃষ্টি এটা বিভ্রান্ত হয় নাই, বিভ্রাট হয় নাই, তিনি লক্ষ্যচ্যুত হয় নাই। এবং লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, তিনি তার প্রতিপালকের অনেক বড় বড় নিদর্শনাবলী তিনি সে সময় দেখেছিলেন। তো এই যে আয়াতগুলো, এগুলো ইশারাতান ইঙ্গিতপূর্ণভাবে মেরাজের ঘটনাকে সাপোর্ট করে। এবং সহিহ বর্ণনা এসেছে যেগুলো নবী সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়েছেন, অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মেরাজ সত্য। সুতরাং ইসরাকে কেউ যদি অস্বীকার করে, যেটা ইসরা হলো কোনটা? মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের যে সফর ছিল, এটাকে বলা হয় কি ইসরা। আর ওইখান থেকে যেটা ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, তাকে বলা হয় মেরাজ। দুটাই সত্য। এটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এজন্য আমরা ইসরা এবং মেরাজ সম্পর্কে জানলাম, প্রেক্ষাপট জানলাম। তো আল্লাহ বলছে আসরা বিআবদি, এরপর আল্লাহ বলছেন আব্দ তার বান্দাকে সফর করিয়েছেন। এখানে আল্লাহ তাআলা তার নবীর নাম না নিয়ে কি বলেছেন? আব্দ বলেছেন, বান্দা, গোলাম, দাস বলেছেন। কারণ আল্লাহ এটাকে পছন্দ করেন। আমরা আল্লাহর গোলামি করি, তার দাসত্বে পরিণত হই, দাস হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, এটা আল্লাহ পছন্দ করেন। এজন্য আল্লাহ তার পছন্দনীয় শব্দটিকে এখানে চয়ন করেছেন। আল্লাহ বলছেন আব্দি তার বান্দাকে সফর করিয়েছেন, মনুষ্য ভ্রমণ করিয়েছেন। বিশ্বনবীও নিজেকে বান্দা হিসেবে, গোলাম হিসেবে পরিচয় করতে পছন্দ করতেন। এজন্য এত মর্যাদাপূর্ণ নবী হওয়া সত্ত্বেও তিনি সবচাইতে বেশি ইবাদত করতেন। এত বেশি ইবাদত করতেন, রাত্রিবেলা যখন তাহাজ্জুদ করতেন, তাহাজ্জুদ করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী হে, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার তো কোনো গুনাহই নেই, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, এরপরও কেন এত বেশি আপনি ইবাদত করেন? বিষ্ণু বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, তার মানে আমি কি শুকরগুজার বান্দা, শুকরগুজার দাস, গোলাম হব নাকি? বিষ্ণু বুঝাতেন আমার সমস্ত কিছুই আল্লাহ মাফ করে দিলেও আমি আল্লাহর কাছে সব চাইতে বড় কৃতজ্ঞশীল গোলাম হিসেবে পরিচয় লাভ করতে চাই। তো বিষ্ণু নিজেকে আব্দ করে পরিচয় দিতেন। এজন্য আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ এনেছেন। আব্দুল শব্দ আনার দ্বিতীয় ব্যাখ্যা হলো, আব্দুল মানে হলো একদম রক্ত, রূহ এবং জাসাদ, শরীর, এই দুটার সমন্বিত ব্যক্তিকে বলা হয় কি আব্দ। বান্দা যে বলা হয়, গোলাম, দাস বলা হয় কাকে? আত্মাকে, নাকি পুরো বডি সহ আত্মাকে? কথা বলেন, রূহ এবং জাসাদ। তো আল্লাহ ইসলামের মেরাজ যে সশরীরে হয়েছিল, এই আব্দুল শব্দই তার প্রমাণ। কারণ হলো আব্দুল শব্দের অর্থ হলো, এটা হচ্ছে ইসমুল জাসাদ আর রূহ, রূহ এবং শরীর মানে স্ট্রাকচার এবং ভিতরে যে আত্মা, এই দুটার সমন্বিত রূপকে কি বলা হয়? আব্দুল বলা হয়। প্রমাণ কি? এরপর প্রমাণকারীর অন্য আয়াত, যে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি দেখেন না, আপনি দেখেন যে সে বাধা দেয়
এমন ব্যক্তিকে যখন সে সালাত আদায় করে। এখানে আব্দুল একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আব্দ মানে আপনার রক্ত মাংসে গড়া একটা শরীর, তার মধ্যে যে রূপ, এর নাম হলো কি আব্দুল। তার মানে নবীজির ইসরা মেয়ারাজ নাকি সশরীর নাকি স্বপ্নে হয়েছে? বলেন সশরীর হয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো এই আয়াতে আব্দুল শব্দটা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, যদি স্বপ্ন যোগে হতো তাহলে আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বিরূহি আবদিহি, তার বান্দার রূহের মাধ্যমে তাকে অনুসরণ করিয়েছেন। কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রূহে আবদি বলে, আল্লাহ সরাসরি আব্দুল বলেছেন। মানে ইমাম কুরতুবী বলছেন তার মানে বোঝা গেল এটা সরাসরি ইসরা মেরাজ হয়েছে। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে বোরাক একটা জন্তু। বোরাক এটা কি? এটা জীব, এটা জন্তু। তো আত্মা কি কোনো জিনিসকে বহন করে নাকি একটা জীব কোনো জিনিসকে বহন করতে পারে? কথা বলেন। একটা জন্তুই কিন্তু বহন করতে পারে, আত্মা কিন্তু কাউকে বহন করতে পারে। তো দ্বিতীয় প্রমাণ হলো নবীজির ইসরা মেরাজ যে সত্য। আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে বোরাক নামক যে জন্তুর কথা আমরা শুনছি, এটি কি একটা রক্তে মাংসে গড়া একটা জন্তু। এই জন্তুর পিঠে চলেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীর হয়েছে, স্বপ্নের মাধ্যমে। তৃতীয় হচ্ছে নবীজির মেরাজ যদি স্বপ্নেই হতো তাহলে এটা কেন মুজিজা হবে? স্বপ্নে তো আপনি আমিও আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে উড়ি, ঝাঁপ দিয়ে লাফ দিয়ে, এই কি দেয় না? তাহলে এটা তো মুজিজা হওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি এটা স্বপ্ন যুগেই হতো তাহলে মক্কার মুশরিকরা এটা নিয়ে কেন ট্রোল করেছিল? কথা বোঝেন নাই? মক্কার মুশরিকরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করেছে? তার মানে বোঝা গেল এটা স্বপ্ন যুগে নয়, কারণ স্বপ্নে তো অনেক কিছুই আমরা দেখি। চতুর্থ প্রমাণ হচ্ছে আল্লাহ তো তিনি আমাদের নবীর মেরাজ এবং ইসরা করিয়েছিলেন, যিনি এই নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। তিনি তো সুবহান, তিনি তো আলিম, তিনি তো মুহাইমিন, তিনি তো জাব্বার, তিনি তো কাদির। আমরা পড়ি কি বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি তার বান্দাকে এই ইসরা মেরাজ নামক যে বিস্ময়কর অলৌকিক যে একটা মুজিজা, এটা যদি তিনি নাই করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কাদির। কাদির কাকে বলে? আমরা পড়ছি না কোরআন কারীমের মধ্যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি তার বান্দাকে এটা করতে, এই যে রাত্রিবেলা তিনি সবর করিয়েছেন, এটা আল্লাহ করতে সক্ষম, তিনি এটা করে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ প্রমাণ, ঐতিহাসিক একটা প্রমাণ শোনেন। বিশ্বনবী যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন পত্র লিখলেন হিরাক্লিয়াস যখন আরবদের কাছে নবীজির সম্পর্কে জানতে চাইলেন, সে সময় ওই রোমের কাছে ছিল আবু সুফিয়ানের যেই ব্যবসা বাণিজ্যের যে বহর, তাদেরকে খবর দেওয়া হলো। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের কাছে আসলেন। আসার পরে যখন আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করা হলো আবু সুফিয়ানকে, নবী সম্পর্কে কি বলবেন? কিছু বলতে পারছেন না, কারণ নবীজির সব কিছু উন্নত চরিত্র, তিনি যা কিছু বলেন সত্য বলেন। তিনি কি বলবেন? কোনো মিথ্যাও বলেন না। আবু সুফিয়ান কোনো কিছু খুঁজে না পেয়ে তিনি এবার বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশা আপনি শুনুন, আলা উখবিরুকুম খবরান, আমি আপনাকে এমন একটি খবর দিব, এই খবরটা শুনে আপনি বুঝে ফেলবেন ইন্নাহু ক্বাদ কাযাব, এই মুহাম্মদ কত মিথ্যাবাদী। তখন পুরো মেরাজের ঘটনাটি আবু সুফিয়ান হিরাক্লিয়াসের কাছে পেশ করলেন। সে সময় সেখানে ছিল বাইতুল মাকদিসের, বাইতুল আকসা, মসজিদ আকসার যে প্রধান ইমাম ছিলেন, প্রধান যে ধর্মগুরু ছিলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। ঘটনা শোনার পরে তিনি বললেন, এই ঘটনা একেবারে সত্য। তার কারণ হলো এমন একটি রাত অতিবাহিত হয়েছে, এটা ইতিহাস থেকে বলছে, এমন একটি রাত অতিবাহিত হয়েছে যে রাতে আমরা অনেক চেষ্টা করেছি মূল দরজাটাকে বন্ধ করার, কিন্তু দরজা বন্ধ করতে পারি নাই। সবাই মিলে চেষ্টা করেও দরজা লাগাতে পারি নাই। সকালবেলা এসে দেখি যে দরজার সামনে যে একটা বড় পাথরের মধ্যে একটা ছিদ্র, এবং এখানে কিছু মানুষ এসেছিল, একটা জন্তু দাঁড় করানো ছিল, বাধা ছিল, এ সবগুলোর চিহ্ন আমরা পেয়েছি। সুতরাং মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে, যে ইসরা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হলো ঐতিহাসিক সত্য। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমরা কোরআন দিয়ে বুঝলাম
হাদিস দিয়ে বুঝলাম, ঐতিহাসিক দিয়ে বুঝলাম। এটা কোনো স্বপ্ন যোগে নয়, এটা নবী ইসলামের শরীরেই হয়েছে। তার মানে ইসরা সম্পর্কে সরাসরি কোরআন কারীমের আয়াত আমরা পেলাম যে নবীজির শরীরে হয়েছে, এবং মেরাজ সম্পর্কে আমরা ইশারাতান আয়াত পেলাম, এবং অনেকগুলো হাদিসও আমরা এই সম্পর্কে সামনে বলছি ইনশাআল্লাহ। তো দেখেন নবী ইসলামের এই যে আব্দুন, এই শব্দটাই প্রমাণ করে যে নবীজির শরীরে সফর হয়েছে। এরপর আল্লাহ বলছেন আব্দি লাইলান, রাত্রির একাংশে অথবা পুরো রাত জুড়ে, কতক্ষণ সময়, কতটুকু সময় নেই, ওই সময় পৃথিবী স্থির ছিল কিনা, সময় কি থেমেছিল কিনা, বিভিন্ন বক্তব্য আমরা শুনি। এগুলো কোনোটাই কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কোনো বক্তব্য নেই। আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা বলছেন রাত্রিবেলা নবীজিকে ভ্রমণ করিয়ে এগুলো করিয়েছেন, তার নিদর্শনাবলী দেখিয়েছেন, মসজিদে আকসা নিয়ে গিয়েছেন, এটাই আমাদের বিশ্বাস। এখন ওই সময় কি স্থির ছিল, নাকি পুরো পৃথিবীর সবকিছুকে থমকে গিয়েছিল, না কি হয়েছিল, এগুলো কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে নেই। সুতরাং এগুলোকে আমরা বিশ্বাস অবিশ্বাস কোনো দিকে নাই, আমরা যা কোরআন এবং হাদিস আছে সেটাকে আমরা কি করব, বিশ্বাস করব। এটা হলো মূল কথা। দেখেন এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই যে আয়াতের প্রথম অংশ, এখানে আল্লাহ তাআলা নবীজির ইসরাকে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার যে ভ্রমণ ছিল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রমাণ করেছেন। ঘটনার সংক্ষিপ্ত রূপ শুনেন। বুখারী, মুসলিম এবং তিরমিজি বর্ণনা যে হাদিসগুলো এসেছে আর সংক্ষিপ্ত কথা আপনাদেরকে জানাই। বিশ্বনবী বলছেন, আমি শুনেছিলাম সাত ভেদ করে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমাকে নিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবা থেকে নিয়ে আমাকে জমজমের কাছে নিয়ে আসলেন। আমার বুককে ফড়া হলো, পড়েন সুবহানাল্লাহ, যেটাকে আমরা বলি শব্দে সদর ওপেন হার্ট সার্জারি, সিনা চাক যাকে বলা হয়। বুক ফেটে হিকমত পূর্ণ, ঈমান পূর্ণ স্বর্ণের পাত্র জিবরাইলের কাছে ছিল, জমজমের পানিও ছিল। জমজমের পানি দিয়ে বুক ফেটে হৃৎপিণ্ড বের করে ধুয়ে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিলেন। এরপরে বুককে সেলাই করে দিয়ে বুরাক নামক বাহনে চড়ে বিষ্ণু ইসলামকে নিয়ে সফর শুরু করলেন। মসজিদ আকসা নবীজি পৌঁছে গেলেন। পৌঁছার পরে নবীজিকে দেখলেন এখানে অসংখ্য অগণিত নবীর শহর, কোন নবী সিজদা রয়েছেন, কেউ রুকু অবস্থায় রয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী দেখলেন ঈসা আলাইহিস সালামকে, দেখলেন মুসা আলাইহিস সালামকে, চুল কেমন কুকড়ানো ছিল, চেহারা কেমন ছিল, সবকিছু হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। সংক্ষেপে বলছি, বিশ্বনবী দেখার পরে সমস্ত নবীরা সেখানে সালাত আদায় করছে। নবী যাওয়ার পরে যখন ফজরের সালাতে ওয়াক্ত হলো বা 2 রাকাত নামাজ বিশ্বনবীর পিছনে ইক্তেদা করে সমস্ত নবীরাই সেখানে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত প্রেরিত ব্যক্তি নবীদের যে নবী ইমাম, এখান থেকে নবীকে বলা ইমামুল মুরসালিন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম করেন। সুবহানাল্লাহ। এখানে বোরাকটা নিয়ে যে বাধা হয়েছিল ক্ষেতের সামনে পাথর, যেটা আমরা আগেই শুনলাম। নবীজি অনেকগুলো নবীর বর্ণনা বলেছেন যে মুসা ইসলাম দেখতে এমন, ঈসা ইসলাম দেখতে এমন, তার চুলগুলো এমন ছিল, এগুলো বুখারীর বর্ণনা এসেছে। এরপরে সালাত শেষ করে উর্দু জগতে ভ্রমণের পালা, যেটাকে আমরা মিরাজ বলছি। বুখারীর হাদিস, নবীজি বলছেন আমার সামনে দুটি পাত্র নিয়ে আসা হলো, একটা দুধের পেয়ালা, আরেকটি হচ্ছে মদের পেয়ালা। তো নবীজি দুধের পেয়ালাটাকে চুজ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার উম্মতের স্বভাব যা বিষয়কে আপনি গ্রহণ করেছেন, যদি আপনি দুধের পেয়ালা না নিয়ে মদের এটাকে নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হতো, পথভ্রষ্ট হতো। সুতরাং আপনি সঠিক জিনিসকে নিয়েছেন। এবার বিশ্বনবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চললেন উর্দু জগতে। এগুলো আমাদের বিজ্ঞান দিয়ে যদি যাচাই করি তাহলে সহজে বুঝে আসবে না। যাচাই করতে হবে রব্বুল আলামিন শক্তিশালী, যে আল্লাহ তাআলা তিনি তার কুদরতি শক্তি দিয়ে পুরো পৃথিবীকে তিনি সেকেন্ডে ঘোরাচ্ছেন। যে আল্লাহ তাআলা সবচাইতে এত বড় বড় আসমানগুলোকে খুঁটিবিহীন দাঁড় করে রেখেছেন। যে আল্লাহ তাআলা চন্দ্র ঘোরান, সূর্য ঘোরান, আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে স্থির রেখেছেন, সে আল্লাহর কাছে এটা কোনো বিষয় নয়, ঠিক কিনা? এজন্য জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে
করে দরজায় নক করলে প্রথম আসমানের দারোয়ান তিনি বললেন, কে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। হালমা কাহাদান, আপনার সঙ্গে কেউ আছে নাকি? জিবরাইল ইসলাম বললেন যে হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলা হলো, তাকে কি আনতে বলা হয়েছে নাকি? তিনি বললেন যে হ্যাঁ, তাকে নিয়ে আসতে বলা হয়েছে। গেট খোলা হলো। আল্লাহ রাসূল বলেন, আমি যখন ভিতরে প্রবেশ করে দেখলাম গেটের ডান পাশে একজন বুজুর্গ ব্যক্তি বসা। তিনি তার ডান হাতে অনেকগুলো মানুষ, বাম হাতে অনেকগুলো আত্মা। তিনি ডান দিকে তাকান হাসেন, বাম দিকে তাকান কাঁদেন। আমি জিবরিলকে বললাম, এটার কারণটা কি, রহস্য কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর কারণ হলো ডান দিকে যে রূহগুলো রয়েছে এগুলো সবাই জান্নাতি। এজন্য আদম আলাইহিস সালাম তাদেরকে দেখে দেখে তিনি হাসছেন খুশিতে যে তার এই সন্তানগুলো সবাই জান্নাতে প্রবেশ করবে। আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদছেন, কারণ এই সন্তানগুলো সব জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ, আচ্ছা আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ওই ডান হাতের রূহের মধ্যে শামিল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিষ্ণুবিকে দেখে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান লিবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পুত্র, আপনাকে সুস্বাগতম। বিষ্ণুর প্রথম আসমান, এখানে স্বাগতম জানিয়ে দ্বিতীয় আসমানে গেলেন, একই অবস্থা হলো। সেখানে দেখা পেলেন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, ওখানে কথোপকথন হলো। তৃতীয় আসমানে গেলেন, সেখানে দেখা মিলল সৌন্দর্যের প্রতীক, যিনি সবচেয়ে বড় সৌন্দর্য আল্লাহ তাআলা যার চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চতুর্থ আসমান, সেখানে একই কথোপকথন, বুখারীর হাদিস বলছি। সেখানে গিয়ে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপরে পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে গিয়ে নবীজি একই কথোপকথনের মধ্য দিয়ে পার হয়ে নবীজি দেখলেন একজন বুজুর্গ ব্যক্তি বাইতুল মামুর নামক একটা ঘর, যে ঘরের মধ্যে সহিহ মুসলিমের বর্ণনা ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে প্রবেশ করে ইবাদতের জন্য। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলো দ্বিতীয়বার ইবাদত করার চান্স পাবে না। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরের দরজার সামনে টেক লাগিয়ে বসে আছেন আপনার আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবীকে স্বাগতম জানিয়ে বললেন, তিরমিজির বর্ণনা, ও নবী আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পেশ করবেন আর বলে দিবেন, ফাইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের ভূমিটা হলো উর্বর পবিত্র, জান্নাতের পানি হলো উতবাতুল মা, মিষ্টি পানি, কিন্তু ফাইন্নাহা কায়নান, এই জান্নাতের পানি, জান্নাতের যে জমিন, এটা হলো ফাঁকা, এখানে কিচ্ছু নাই। এই জান্নাত যদি কেউ পেতে চায় আর জান্নাতের এই ফাঁকা জমিনকে যদি বসতি স্থাপন করতে চায়, আপনি আপনার উম্মতকে গিয়ে বলে দিবেন তারা যেন বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনার উম্মতরা যেন করে। বিশ্বনবী সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। এইভাবে নবী ইসলাম আরো উপরে চলে গেলেন। এর একেবারে ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে হলো, মুনতাহা মানে শেষ, সিদরা মানে হলো কুল বৃক্ষ, মানে বড়ইয়ের গাছ, এটা হচ্ছে শেষ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ মাসউদ বলছেন, এটাকে সিদরাতুল মুনতাহা এজন্যই বলা হয়, নিচের সমস্ত কার্যক্রমগুলো ওখানে গিয়ে সমাপ্ত হয়, নয় পর্যন্ত থেকে যায়, উপরের সবগুলো এসে আবার উপরে দাঁড়ায়। মানে দুই প্রান্তের এটা হচ্ছে মূল। উপর থেকে যা কিছু নাজিল হয় এখানের ফেরেশতারা নিয়ে নিচে নিয়ে আসে, আবার নিচের সমস্ত কিছু ওখানে গিয়ে উপরের ফেরেশতারা নিয়ে যায়। এর নাম হলো কি সিদরাতুল মুনতাহা। নবী ইসলাম এই পর্যন্ত গেলেন, এখানে বৃক্ষ দেখলেন, যে বৃক্ষের বড়ইগুলো এক একটা ফল মটকার মতো বড়, পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। নবীজির কাছে একটা আকর্ষণীয় সুন্দর করে এই কুল বৃক্ষকে, ওই যে আমরা প্রথমে বলেছি ইদাগোসা সিদরাতা মায়াগোসা, যা দিয়ে আচ্ছাদিত হওয়ার তা দ্বারা আচ্ছাদিত হলো, এত চমৎকার সৌন্দর্য দৃশ্যমণ্ডিত হলো ওইখানে। নবী ইসলাম বললেন, এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর নবীজি বলছে, আমাকে এত উর্দু জগতে নিয়ে যাওয়া হলো যে রহমানের ফেরেশতারা বিভিন্ন বিধিবিধান লিখছে, যে কলমের আওয়াজ
এই কলমের আওয়াজ আমার কান পর্যন্ত আসলো, আল্লাহর সঙ্গে দিদার হলো, নামাজ নবীজি আবার প্রত্যাবর্তন করছেন। আজকে এ পর্যন্তই। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ ইসলামের আজকের যেই ইসলাম মেরাজের যে প্রেক্ষাপট জানলাম, সংক্ষিপ্ত ইসলাম মেরাজের ইতিহাস জানলাম, এবং নবী ইসলাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন এই লাইলাতুল মেরাজে, সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলবো এটাই, ইসলাম মেরাজ সম্পর্কে কোনো আমল নেই। ইসলামের মেরাজ সবে মেরাজ নামে কোনো রাত নেই। এটা সম্পর্কে যত রকমের কুসংস্কার রয়েছে সব কিছু থেকে বিরত থাকবো। আমরা যা কিছু বলেছি সবগুলো সেই হাদিস থেকে বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার আমার পড়ার তৌফিক দান করুন। যা আমরা সুন্নাত করি, সুন্নাত করি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।